সো গাইস আমরা পৌঁছে গেছি। এখন যেটা বলছিলাম যে জন্য আমরা এসেছি এখানে, সেটা হলো আমার টাকি গেস্ট হাউস এসেছি আজকে ভিডিও শ্যুট করতে। এরও আমার বেড়াতে এখানে আফগানিস্তান, পাকিস্তান, উরুগুয়ে, প্যারাগুয়ে, ম্যাসাচুসেটস, আলজাইরা, এসব কি একটা কাজ হয়ে গেলে ঝামেলা করতেছে এখানে, ভিডিও করতে আসেনি। এখানে লেখা আছে টাকি রাজবাড়ি ঘাট। সো গাইস আমরা পৌঁছে গেছি। এখন যেটা বলছিলাম যে জন্য আমরা এসেছি এখানে, সেটা হলো আমার টাকি গেস্ট হাউস এসেছি আজকে ভিডিও শ্যুট করতে। এরও আমাদের টিম চমলক্ষ। তো এটা তোমরা যেটা দেখছো এটা হলো আমাদের ইন্ডিয়া, এবং ওই পার্টটা হলো বাংলাদেশ সাইড। আমি তোমাদের দেখে দিই ভিউটা। এটা ওখানে তোমরা আসলে হোটেলও পেয়ে যাবে সুন্দর সুন্দর এখানে। এবং এখানে টুরিস্ট নেই এখন, যেহেতু এখন খালি সময়, এই সময়টা কেউ থাকে না। তো আমরা এসেছি আজকে খালি বাজারে। রোববার আসলে মনে হচ্ছে এখানে ভিড় থাকে, যেহেতু আজকে আমরা এই শুক্রবার, যেহেতু আমার শুক্রবারই ডেট থাকে, আমার শুক্রবার করি 12। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা, আসাম। তোমরা যারা আসতে চাও সেখানে চলে আসবে বেড়ানোটা। ফার্স্টে আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমাদের টিম আমাদের সাথে আছে, যারা সবসময় আমাদের সাথে থাকে। আপনারা তোমার সাথে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। যেহেতু আপনারা সাবস্ক্রাইব না করলে আমার সকল কষ্ট বৃথা হয়ে যাবে। তো এখানে এখন পুরো ফাঁকা, এই সময় কেউ থাকে না। এখানে আসে কিছু প্রেমিক প্রেমিকা ঘুরতে, এছাড়া আমাদের তো কেউ নেই। আমরা ভিডিও শ্যুট করতে আসি। ও করবো না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা এখন সামনের দিকে যাব, যেহেতু দাদা আমাদের মানা করলো, ভিডিও শ্যুট করতে মানা করলো, সমস্যা আছে বললো, ফ্যামিলি তো কোনো ব্যাপার না। পুরো এরিয়াটা পুরো ফাঁকা, যেহেতু তোমরা যেটা দেখতে পাচ্ছ আমার পিছনে, ওটা কিন্তু বাংলাদেশ এবং আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ায়। তোমরা ওখানে যদি আমরা কোনো রকমভাবে এই সাইডে এসে যাওয়ার চেষ্টা করি, যেহেতু এবারে সাইড দিয়ে আপনারা আসলে ঘুরতে পারবেন এখানে, কিন্তু এখানে আপনি যদি মনে করেন যে তোমরা যদি মনে করেন যে আমরা এখানে একটু ওই পাশে যাবো, যেতে পারবে না। তোমাদের এই পাশে ঘুরতে হবে, ওই সাইডে তোমার যাওয়ার কোনো অ্যালাউস পারমিশন দেবে না ইন্ডিয়ান সরকার। যেহেতু আমরা এর আগেরবারও এসেছি, আমাদের এখানে কোনো পারমিশন ছিল না। সো আজকে আবার ট্রেনে করে আসলাম বেড়াতে এখানে আমার বন্ধুদের সাথে। আমার এক দাদার সেখানে ফটোশ্যুট করছে। সো আমরা এখন আগের দিকে যাব। তো আপনারা হয়তো ভাবছেন যে এখন ফাঁকা ফাঁকা এই সময়টা, আজকে শুক্রবার, আজকে সাধারণত খুব কম লোকই আসে। আমরা এসেছি আজকে শুধু আমাদের টিমটা নিয়ে এসেছি আর কি। চলো সামনে গিয়ে আর কিছু দেখা। আফগানিস্তান, পাকিস্তান, উরুগুয়ে, প্যারাগুয়ে, ম্যাসাচুসেটস, আলজাইরা, এসব কি একটা কাজ হয়ে গেলে ঝামেলা করতেছে এখানে, ভিডিও করতে আসেনি। আর মেন যে ভিলেন ওয়াকাট তো বদমাইশ, তুলে ধরবো যদি মনে করি, কমেন্ট করে জানিয়ে দেবেন কোনি। এই একটা মানে বাংলাদেশে বাড়ি, ওই জন্য টান অধিক বেশি। চমলক্ষ, সঙ্গে থাকুন, বেশি সঙ্গে থাকুন। খুব সমস্যা বুঝেছেন। তা আমরা উগান্ডার বর্ডারে আছি। এই গাছটা 450 বছর বয়স, যেহেতু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। এই গাছটা এখানে আছে। তোমরা যারা এখানে আসতে চাও এসে ঘুরবে, খুব সুন্দর জায়গা একটা। টাকি গেস্ট হাউস অসাধারণ জায়গা, জাস্ট নদীর ধারে, পানি দেখতে হবে, আর কিছু নেই। আর এই হোটেল ভাড়া নেওয়ার জন্য, আর কিচ্ছু নেই। এই যে মালটাল আছে নাকি, এত মালদ্বীপ করতেছে। মালদ্বীপে মাল থাকলে যাওয়া যায়, মালদ্বীপ তো মালটাল কিছু নেই, পুরো ফাঁকা এরিয়া, কেউ নেই আমরা ছাড়া। তো আমাদের এখানে আসা উচিত হয়নি, যেহেতু এখানে পুরো জায়গাটা, সত্যি বলছি, এখানে কেউ খুব একটা লোক নেই। কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আর আমরা ফাঁকা, এরকম একটা। তো আমরা যাই আগের দিকে, দেখি কিছু পাওয়া যায় কি। এখানে কিছু পাওয়া যাচ্ছে না, সব হারিয়ে গেছে। শুধু বড় বড় বাড়ি, আর ছাড়া কিছু নেই এখানে। টাকি জাস্ট আসা মানে পুরো বেকার। 30 টাকাতে টিকিট কেটে অত বড় ট্রেনে ভাড়া করে আসলাম আমরা, এতটা লোক, পুরো বেকার হয়ে গেছে আসাটা। এই ভারত পাকিস্তান ম্যাসাচুসেটস, এটা দেখো আমাদের টিকিটটা কাটলুম, এমন
কোথায় যাচ্ছ? আবার রাস্তা অবরোধ ভাই আজকে, আমরা এসি তো ওই জন্য অবরোধ, কিছু করলে হবে না, আমার যেখানে সেখানে অবরোধই থাকে। তো তো এই সাইডে খুব ফাঁকা এলাকা, খুব একটা জায়গাটা খুব একটা নেই, ভরপুর নেই, শুনশান আছে। আমরা এখানে জাস্ট আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখাবো আরও ভালো ভালো জায়গা আপনাদের জন্য। তো আমাদের কাকিমা এখানে বসে খাবার বিক্রি করছেন। ভিডিও দেখো, এখানে খুব কম এখানে লোকজন খুবই কম, তখন এখানে হাই করে দাও কাকা, তো হাত দেখে দাও অডিয়েন্সদের। ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু আমরা যখন কাকার আমলকিটা খুব সুন্দর ছিল, টাকাটা একটু বেশি নিয়েছে, কোনো ব্যাপার না, বুঝলাম অন্য একটু কম ছিল। তো আমরা এখন আগের দিকে যাই, দেখি কেউ ডবল কেউ সিঙ্গেল। আমাদের তো সব বান্ধবী নেই যে বেড়াতে আসবে আমাদের সাথে, তো আমরা এই সিঙ্গেল আসলাম বেড়াতে। ওই তো দেখে হাসনাবাদ ব্রিজ, আর এটা হচ্ছে পিছনে পুরো বাংলাদেশ, পুরো এরিয়াটা ওদের চটটা দেখতে পাচ্ছ, পুরো ফুল বাংলাদেশ। ওখানে সেটা লাইটটা সহজে সন্ধে হয়ে গেছে, যার কারণে বোঝা খুব মুশকিল। তো আমাদের এই যে বোটটা দেখতে পাচ্ছ, আমরা মনে করেছিলাম ওটা বাংলাদেশে যাবো, যাওয়া হলো না, আমাদের চর পড়ে গেছে, তো পানির চাপে আর হলো না, পানি পুরো ডাউন হয়ে গেছে। তো আমরা এই চরের সাইডে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য। লিখতে মজা চলো চলো এগো এগো এগো। আমরা এখন বোটে উঠবো, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। কেউ নেই, মনটা খুব খারাপ হয়ে গেল আজকে, খুব কম মানুষ। দাদা বোটে কি যাওয়া যাবে? এমনি শ্যুট নেওয়া যাবে না? এমনি শ্যুট নেওয়া যাবে না? স্যার কিছু বলবে? তুই ওখানে কি শ্যুট নিবি?
আগামী ভিডিও আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিও দেখা। তো গাইজ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চমলক্ষ ভিডিও, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। আমাদের বেশি বেশি করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।